ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। যখন কোনো জাতি আল্লাহ ও রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করে এবং দ্বীনের উপর চলে না, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং তারা তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন প্রায় 1450 বছর আগে, তো এগুলো হাদিস যখন আমরা পড়ি আমাদের মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শরীফে শুয়ে শুয়ে হিন্দুস্তানে কি হচ্ছে সবকিছু দেখছেন। বর্তমান যে আমরা ওয়াকফ বিল নিয়ে যে হারাহাস্তি আমরা হইতেছি, যে মুসিবতে আমরা আছি, আমাদের মাদ্রাসা নিয়ে যাচ্ছে, আমাদের মসজিদ নিয়ে যাচ্ছে, আমাদের কবরস্থান নিয়ে নিচ্ছে, আমাদের দরগা শরীফ নিয়ে নিচ্ছে। তো যখন মানুষ আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করবে, আল্লাহর বিধানকে মানবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরবে না, তখন আল্লাহ তাআলা এমনই করবেন। মুসলমানদের উপরে জালিম শাসককে চাপিয়ে দিবেন, মুসলমানের জমি সহ তারা দখল করা শুরু করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং আল্লাহর আইন অনুযায়ী চলার তৌফিক দান করুন।